আমার ভোটটা যতদিন বাঁচবো নওশাদের পক্ষেই থাকবে। কথা শুনছেন না শুনেন না, এটা আমার স্বাধীনতা। কিন্তু আমি জলসায় এসে কোন দলের বিরুদ্ধে বলতে যাব না। কিন্তু তোমরা যদি দলের নামে, রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসা মিটাও, তাহলে নবিয়ানা মেম্বারে বসে মসজিদের খুতবায় দাঁড়িয়ে আমি প্রতিবাদ করব, হ্যাঁ কি না? আওয়াজ তুলে বলো, করা দরকার আছে না? না রাখবেন। কেন্দ্র সরকার যেমন ইসলামের দুশমন, ও প্রকাশ্য দুশমন, ওকে চেনা যায়, ওকে সাপোর্ট করা যেমন ইসলামের আইন অনুযায়ী চলবে না, হারাম, ঠিক রাজ্য সরকারও নাক গলিয়ে প্রমাণ করে দিয়েছে আমিও ইসলামের দুশমন, একেও সাপোর্ট করা চলবে না, হারাম। শুনছেন? এবারে রাজ্য সরকারের তো অনেক ভাড়াটিয়া মুফতি মাওলানা আলেম আছে। রাজ্য সরকার যদি মনে করে আপনি আপনার ভাড়াটিয়া মুফতি মাওলানা নিয়ে একটা ডিবেটের ডাক দিন, আমি সেখানে আসতে রাজি আছি। আমি প্রমাণ করে দেবো আপনাকে সাপোর্ট করলে ঈমান থাকবে না। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আর ওয়াকফ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে অনেক এগিয়ে বাংলা, উন্নয়নে কেউ পারবে না। পৃথিবীর সেরা বাংলা, বিশ্ব বাংলা। আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। 67টা স্কিম আমরা চাপ। মমতা ব্যানার্জির যারা সাপোর্ট করে তারা সব মুনাফিক, বেঈমান, কাফের। দেখবেন ফুরফুরা শরীফের কোনো হুজুররা বলেনি যে আমি নবীর আওলাদ। কেবলমাত্র ইব্রাহিম সিদ্দিকের বাড়িতে লেখা রয়েছে সৈয়দ ইব্রাহিম সিদ্দিক, আপনারা দেখেছেন। কেবলমাত্র আব্বাস সিদ্দিকি বলে যে আমি আওলাদে রসুল। যা শেখ বংশ, মনে করুন শেখ বংশ খারাপ, এবং শেখ বংশের কোনো ছেলে যদি বলে যে আমি শেখ বংশ না, আমি মোল্লা বংশ, তাহলে মনে রাখতে হবে আল্লাহ লানত তার উপরে পড়বে। কোনো মানুষ বংশটাকে ভাড়াতে পারে না। সৈয়দ বংশের মর্যাদা আল্লাহর কাছে বেশি, কিন্তু সৈয়দ বংশের ছেলে হলে সে মদ খাবে, তাকে কি বলবে যে তার সম্মানটা আল্লাহর কাছে বেশি? এটা হয় নাকি? ফলে ফুরফুরার আব্বাস সিদ্দিকির উনিও বলেছে যে তার রেকর্ড আছে যে আমি আওলাদে রসুল। এটা একটা মিথ্যাবাদী, মিথ্যা কথা। ফলে এই মিথ্যা কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মঞ্চ উপবিষ্ট আমাদের সবার নয়নের মণি, আমাদের এমএলএ সাহেব এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি, আমাদের ব্লক সভাপতি, সহসভাপতি এবং যারা আলেমানামা আছেন সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে দু একটা কথা। জাস্ট আমাদের সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে আর কি, প্রায় সবার কাছে। আমি করা তথ্য তুলে আপনাদের কাছে, আমার কাছে আছে, সে তথ্যগুলো আমি জোগাড় করে গেছি। প্রথমত যারা টিএমসি করে, টিএমসি সাপোর্ট করে, তারা সবাই মুনাফিক। বক্তা আব্বাস সিদ্দিকি। মমতা ব্যানার্জির যারা সাপোর্ট করে তারা সব মুনাফিক, বেঈমান, কাফের। আবার বলার পরে শ্রোতাদের জিজ্ঞাসা করছে ভুল বললাম নাকি? শ্রোতাদের ভিতরে বড় বড় মানে মুহাদ্দিস, মুফতি সাহেব আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে। আমার প্রশ্ন একটাই, যে আমার ব্যক্তিগতভাবে আমি টিএমসি করতেই পারি, কেউ বিজেপি করতেই পারে, কিন্তু যে বিজেপি করবে, যে টিএমসি করবে না, বা যে আইএসএফ করবে না, সে মুনাফিক। বক্তা আব্বাস সিদ্দিকি। আর একটা জায়গা দেখবেন, রিসেন্টলি যেটা আমাদের তালদিতে যে ছেলেটা মারা গেল, ওই ছেলেটার মারা যাবার পর নওশাদ সিদ্দিকি আসলো। আসার পরে আপনারা সবার কাছে মিডিয়া আছে, সবাই জানবেন, এসে বলল যে পরেশরাম দাস 2 তারিখে উপস্থিত ছিল। কিন্তু পরেশরাম দাস যখন বলল যে আমি এটা মিডিয়া করব, আমি উপস্থিত ছিলাম না বিধানসভায়। যারা বিধানসভায় উপস্থিত ছিল, সেখানে যখন আমাদের এমএলএ সাহেবের নামে মানহানি একটা কেস করলো, ঠিক জানে যে আমার নামে মানহানি কেস হবে, এর পরেক্ষণে উনি ফেসবুকে লিখলো যে আমার এটা ভুল হয়েছে। একটা এমএলএ তার কতটা কাণ্ডজ্ঞানহীন, যিনি বলল আমি দেখিয়ে দিতে পারবো, আমার পিছনে বসেছিল 2 তারিখে, এতটা কাণ্ডজ্ঞানহীন। তার মানে বোঝাতে চাচ্ছি যে উনি আসলো কোনো মানুষের সহানুভূতি পাইয়ে দেওয়া, তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য নয়, ওখানে এসেছিল মানুষের কাছ থেকে ভোটটা কেড়ে নেওয়ার জন্য, মানুষের কাছ থেকে উন্নয়নটা ছিনিয়ে নেওয়ার জন্য। আমি আমাদের যারা ফেসবুক বা আমাদের যারা ইউটিউব আছে, ইউটিউবার যারা দেখি, দেখবেন প্রত্যেকটা জায়গায়
আব্বাস সিদ্দিকী বলুন আর নওশাদ সিদ্দিকী বলুন, বেশিরভাগ আব্বাস সিদ্দিকী, তার ভাষণটা একটা যেন উগ্রপন্থী ভাষণ। এবং যে ভাষণে বলেছে যারা দেশদ্রোহী মানে এখানে বোঝাতে চেয়েছে, আমি আমার কাছে আছি, দেশদ্রোহী বোঝাতে চেয়েছে যারা টিএমসি করে, এই দেশদ্রোহীদেরকে তারা বলেছে যে আমরা তাদের জন্য মারার জন্য আমরা প্রস্তুত আছি। অ্যাকচুয়ালি এই দেশদ্রোহী বলিনি যে যারা বাংলাদেশে আছে, বাংলাদেশ যারা এখানে ভারতের উপর আক্রমণ করবে, পাকিস্তান যারা ভারতের উপর আক্রমণ করবে, এটা বলিনি। বলেছে যারা টিএমসি করে এরাই হচ্ছে দেশদ্রোহী। কেন? টিএমসিটা সাথ দিল না আব্বাস সিদ্দিকীর, এই ইমামরা আব্বাস সিদ্দিকীর সাথ দিল না, আমরা দেশদ্রোহী, আমাদের কুলটা। আমি সেখানে একটা কমেন্ট করেছিলাম যে হুজুর, এটা কি আপনি দেশদ্রোহীদের দেশকে ভালোবাসছেন না জনগণকে উত্তেজিত করে আপনার দিকে লোক টানতে চাচ্ছেন? কমেন্ট আমার আছে। আমি এটা বোঝাতে চাচ্ছি আমরা কোন ইমামের পথে কার নেতৃত্বে চলব। দেখুন, আমরা যারা আসি আমাদেরকে একটু ভাবতেই হবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি মানে কারো কাছে হাদিস নিতে যেতেন, তখন বলতেন যে ওনার কাছে একটা হাদিস শোনার পরে কেউ যদি বলতো যে ওই লোকটার ভিতরে কিছু মিথ্যা ত্রুটি রয়েছে, ইমাম বুখারী তার কাছে হাদিসটা নিতেন না। তার মানে কি? তিনি বোঝাতে চেয়েছে যে ও লোকটা মিথ্যার আশ্রয় নেয়, ও সমাজকে বিভ্রান্ত করতে পারে, নবীর নামে মিথ্যা কথা বলতে পারে। ইমাম বুখারী তার কাছ থেকে হাদিস সংগ্রহ করেনি। যে নেতা যিনি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, এবং এমনকি বলেছে আমি নবীর খানদান। দেখবেন ফুরফুরা শরীফের কোনো হুজুররা বলেনি যে আমি নবীর আওলাদ। কেবলমাত্র ইব্রাহিম সিদ্দিকের বাড়িতে লেখা রয়েছে সৈয়দ ইব্রাহিম সিদ্দিক, আপনারা দেখেছেন। কেবলমাত্র আব্বাস সিদ্দিকী বলে যে আমি আওলাদে রসুল। যা শেখ বংশ, মনে করুন শেখ বংশ খারাপ, এবং শেখ বংশের কোনো ছেলে যদি বলে যে আমি শেখ বংশ না আমি মোল্লা বংশ, তাহলে মনে রাখতে হবে আল্লাহ লানত তার উপরে পড়বে। কোনো মানুষ বংশটাকে ভাড়াতে পারে না। সৈয়দ বংশের মর্যাদা আল্লাহর কাছে বেশি, কিন্তু সৈয়দ বংশের ছেলে হলে সে মদ খাবে, তাকে কি বলবে যে তার সম্মানটা আল্লাহর কাছে বেশি? এটা হয় নাকি? ফলে ফুরফুরার আব্বাস সিদ্দিকীর উনিও বলেছে যে তার রেকর্ড আছে যে আমি আওলাদে রসুল, এটা একটা মিথ্যা কথা। ফলে এই মিথ্যা কথা যিনি বলতে পারে যে আওলাদে রসুল, তার দ্বারা সমাজ কখনো আগাতে পারে না, এবং মুসলিমদের ভিতরে ডিভাইডেড করে আমাদের সমাজটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে ভারতবর্ষের মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে বলছে এর থেকে বিজেপি ভালো। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশ, দেখেছেন গুজরাট, দেখেছেন সমস্ত জায়গায় যেখানে মুসলমানদের উপর কীভাবে অত্যাচার হচ্ছে। তারপরেও মারফুজির ছোট ছেলে তিনিও বলেছে এর থেকে বিজেপি ভালো। বিজেপি তোমরা এক হাতে, আমরা তোমাদের 10 হাতে এগিয়ে যাব। আপনারা সব শুনেছেন এগুলো। ফলে আমি অনুরোধ করব, বিভ্রান্তির ভিতরে পা না দিয়ে আমাদের এমএলএ সাহেব যেভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে, এবং এই সরকার, যে সরকার হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাইকে সমান চোখে দেখেছে। আমি গোলাম মর্তজা সাহেবের, আপনারা সবাই নাম শুনেছেন গোলাম মর্তজা সাহেব, ওনার একটা বক্তব্য আমি শুনেছিলাম যে ভারতবর্ষের আমি পশ্চিমবাংলার অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, যে আমি কংগ্রেসের মুখ্যমন্ত্রী দেখেছি, সিপিএমের মুখ্যমন্ত্রী দেখেছি, কিন্তু মমতার মতন এরকম মুখ্যমন্ত্রী আমি দেখিনি যে মুসলমানদের ইমামদের জন্য 1,000-3,000 টাকা ভেবেছে, এরকম কোনো মুখ্যমন্ত্রী দেখিনি। আস্তিক যে আল্লাহর বিশ্বাস করে, ঈশ্বরকে বিশ্বাস করে তার ধর্মে, সেই দলের সঙ্গে থাকলে আমরা মুনাফিক হয়ে যাব। ফলে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, নিজেদেরকে ইমাম সাহেব হিসাবে নিজের একটু চিন্তা করে দেখুন যে আমরা কোন জায়গায় আছি, কীভাবে আমরা ফাঁদে পা দিচ্ছি। আমরা এই ফাঁদে পা না দিয়ে বরং এই সরকার, যে সরকার হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এই সবাইকে সমান চোখে দেখে, সেই সরকারের জন্য দোয়া চাওয়া, সেই সরকারকে আমাদের উপরে আরও বেশি আমাদের উপরে থাকুক, শাসন করুক। আল্লাহ যেন আমাদের সবার বোঝার তৌফিক দেয়। সবাই বলে আমিন। এই বলে আমি আমার বক্তব্য ইতি রাখলাম। আসসালামু আলাইকুম।